আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে খুবই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই করছি আল্লাহ তাআলার দরবারে। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে অজস্র অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত রাজি দান করেছেন আমাদের, যা কেউ কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতেছি। আল্লাহ তুমি মাফ করে দাও, এত নেয়ামত পাইয়াও তোমার না শুকরি করি। তোমার শুকর গুজার বান্দা হিসেবে কবুল করো মাওলা। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো মাওলা। তাহাজ্জুদের সালাত নিয়মিত করার তৌফিক দান করো মাওলা। সূরাতুল মুলুক প্রতিদিন তেলাওয়াত করার তৌফিক দান করো মাওলা। সূরাতুল ইয়াসিন পাঠ করার তৌফিক দান করো মাওলা। যত ইবাদত বন্দেগি আছে মাওলা, শিরকের সালাত, তাওয়াবুলের সালাত, শুকর গুজার সালাত, দখলুল মসজিদের সালাত, যত রকমের সালাত রয়েছে মাওলা, আদায় করার তৌফিক দান করো। কারণ সালাত ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজ সকল রকমের বেহায়াপনা, অশ্লীলতা, মন্দ কাজ, খারাপ কাজ, জিনা, ব্যভিচার, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, জুলুম করা, অত্যাচার করা, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, আয় আল্লাহ, যত রকমের খারাপ কাজ রয়েছে মাওলা, সকল কাজ থেকে তুমি সালাতের মাধ্যমে আমাদেরকে দূরে সরে দাও। আয় আল্লাহ, যেইভাবে সালাত আদায় করলে মাওলা আপনার দরবারে সালাত কবুল হবে মাওলা, সেইভাবে আমাদের প্রত্যেকটি সালাত আদায় করার তৌফিক দান করো মাওলা। যাই হোক, আজকের আলোচনা হলো জাহান্নাম নিয়ে। আসলে আমি আলোচনা করতে পারি না বেশিক্ষণ, দীর্ঘ আলোচনা আপনারা দেখতে চান না। কেন যে দেখতে চান না তাই জানি না, কিন্তু একটা কথা বলে দেই, শয়তানের প্রবঞ্চনা করে 2 ঘন্টার জন্য একটি কাহিনী কিন্তু আপনারা দেখতে পারেন। 2.5 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য যে কাহিনীগুলো করে থাকে, অর্থাৎ যেগুলো কি বলে ছবি বা মুভি বলে, এইগুলো যে আমরা দেখি তেমনি নয়। তো এগুলো যে আমরা দেখি, কি ন্যাক হয়, কি ন্যাক হয়, যে ন্যাক পাবেন ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা। নাটক দেখেন, সিনেমা দেখেন, 2 ঘন্টা 3 ঘন্টার, কিন্তু কোরআনে আলোচনা হলেন এই ভিতরতে আপনার কোনো শিক্ষা নাই, কোনো শিক্ষা নাই, আপনার কোনো কিছুকে শিকার বিষয় নেই। যাই হোক, আজকে আলোচনা হলো জাহান্নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আমাদেরকে কঠোরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, কয় নম্বর সূরা? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই 2 নম্বর সূরার 2 নম্বর সূরার 24 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা কোরআন, 2 নম্বর সূরা বলতে সূরা ডুপ্লিকেট সূরা নয়। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা হলো 1 নম্বর, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা হলো 2 নম্বর। যেমন একজন ছাত্র ক্লাস 8 বা 9 বা যে ক্লাসে পড়ুক না কেন, তার রোল নম্বর 2, 2 বলতে, কিন্তু 2 নম্বর নয়। আপনি বুঝতে পেরেছেন? যাই হোক, আমি বলতেছি কোরআনুল কারীমের নম্বর সূরাতুল বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছে জানেন? فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس أعدت للكافرين. رب العالمين এই আয়াতে যদি কি বলেছে জানেন? ও আমার প্রাণের বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن لم تفعلوا ولن
تفعلوا فاتقوا النار التي وقودها الناس أعدت للكافرين. আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কি বলেছে, যদি এখন তোমরা করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন যদি তোমরা করতে না পারো, এখন যখন তোমার সময় প্রয়োজন হয়েছে, আসলে অবশ্যই তোমরা কখনোই তা করতে পারবে না। তাহলে ওই আগুনকে তোমরা কি ভয় করো না, যার যার লাঠি হবে, যা আগুন জ্বালানোর জন্য কিছু লাঠির প্রয়োজন হয় না, ছুরির প্রয়োজন হয় না, গ্যাসের প্রয়োজন হয় না। আমাদের পেটে গ্যাস আছে, কি বলেন? বর্তমান মানুষের এই যে এই মজলিসের ভিতরে আজকে আলোচনা, এই মুহূর্তে যত মানুষ শুনতেছেন, তার ভিতরে প্রত্যেক মানুষের জন্য না, শতকরা 90-95 মানুষের কাছে গ্যাস রয়েছে। গ্যাসের জন্য চকলেট, গ্যাসের জন্য র্যাপ, গ্যাসের জন্য সার্জেল খান, গ্যাসের জন্য কি খান, গ্যাসের জন্য ওমের খান, গ্যাসের জন্য গ্যাসের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এখন যদি তোমরা করতে না পারো, তবে তোমরা কখনোই করতে পারবা না। কারণ মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে কখনোই করার কোনো চান্স নেই। দুনিয়ার বুকে আপনি একজন দাখিল পরীক্ষার্থী, আপনি একজন আলিম পরীক্ষার্থী, আপনি একজন দাওরায়ে হাদিস পরীক্ষার্থী, আপনি একজন এসএসসি পরীক্ষার্থী, ও আমার পাগল ভাইজান, আপনার যে কোনো পরীক্ষার্থী হন না কেন, একবার ফেল হলেন আরেকবার করতে পারবেন, আরেকবার ফেল হলেন আরেকবার করতে পারবেন, যদি না হয় পুনরা আবার ভর্তি আবার দিতে পারবেন, কোনো প্রবলেম, কোনো বাধা নেই। কিন্তু হাসরের ময়দানে যদি আপনি একটিবারের জন্য বলেন, একটিবারের জন্য এখন থেকে দুনিয়ার দিকে দৃষ্টিগোচর না করে দিতে পারেন, আমল নিয়ে যান না যেতে পারেন, ও আমার স্বামীর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে তোমাদেরকে ওই জাহান্নামের লাঠি হিসাবে ব্যবহার করা হবে। কাঠি তোমাদেরকে সম্বোধন করে তাদেরকে বলা হয়েছে। এখানে তাফসীরের বিষয় এটা ব্যাখ্যা করেছেন, এরপরে মানুষ জাতি দ্বারা করে জিন জাতিকে, কারণ একমাত্র জাহান্নামে যাবে হলে দুই জাতি, ওই জাতি মানুষ এবং জিন। ও আমার কানের ভাইয়ান, ভালোভাবে কান খুলে শুনে নেন, যদি এখন যদি খাওয়া ছাড়তে পারেন, এখন যদি মদ খাওয়া ছাড়তে না পারেন, এখন যদি গাঞ্জা খাওয়া ছাড়তে না পারেন, এখন আমার একটা প্রশ্ন আছে, যারা গাঞ্জা খান তারা কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছেন, যারা নাকি আজকে নির্দেশে আছেন অথবা যারা বাইরে আছেন, আসলে বাবারা শুনেন, গাঞ্জা খাওয়া যায় কিনা, সিগারেট খাওয়া কিন্তু আছে কিনা, বলতে পারেন? কিন্তু আপনি কি বলবেন, সিগারেট খাওয়া যায় কিনা, গাঞ্জা খাওয়া যায় কিনা? জি, একই না, দুটোটাই ধূমপান, দুটোটাই কি। আর উক্কা আছে না, একটা উক্কা গরম থাকে, বড় একটা থাকে, লম্বা সুন্দর টান ধরে, কিছু যে উক্কাটা আছে না, উক্কা খাওয়া একই গুণা। অর্থাৎ যেসব জিনিস আমরা মুখ এবং নাক দিয়ে নিতে পারি, ধূমা জাতীয়, ফুল জাতীয়, স্বাদ জাতীয়, এগুলি হলো আমাদের অপচয়। আর অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তামিম ভাই বলেছেন, আমি বলতেছি না আপনি এই কারণে জাহান্নামে যাবেন, ও আমার পানির ভাইরা, আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, যদি তোমরা এখন না করতে পারো, তো তবে অবশ্যই তোমরা কখনোই তা করতে পারবে না। এই কথার অর্থের ভিতরে দাঁড়ায় যে আপনি যদি সুদ খাওয়া না ছাড়েন, আপনি যদি মদ খাওয়া না ছাড়েন, আপনি যদি দড়ি খাওয়া না ছাড়েন, আপনি যদি
আপনি যদি গাঞ্জা খাওয়া না ছাড়েন, আপনি যদি নেশা জাতীয় অ্যালকোহল জাতীয় যত জিনিসের ক্রিম এগুলি খাওয়া না ছাড়েন, আপনি যদি মিথ্যা কথা বলা না ছাড়েন, আপনি যদি চুগল চুরি করা না, ও আমার মা বোনেরা, মা বোনেরা গো, ও মা বোনেরা, সাবধান, মা বোনেরা, সাবধান, ও আমার মায়ের জাতীয়, সাবধান হয়ে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে বেরিয়েছে জাহান্নামের দিকে উঠে দিলেন, তখন দেখলেন এর সবচেয়ে বেশি জাহান্নামী হলেন এই মায়ের জাতিরা। ও আমার মায়ের জাতিরা, ভালো করে শুনে নেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ, পুরুষের চাইতে অনেক সহজ। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কখনোই আলতা লাগিয়ে, কখনোই ঠোঁট পালিশ লাগিয়ে, গাল পালিশ লাগিয়ে দায়ুস হয়ে বাসা থেকে বাইরে বের না, পর্দা পরিধায় নন, পর্দার ভিতরে থাকেন, তাহলেই সম্মান, তাহলেই সম্মান, তাহলে আপনাদের সম্মান রয়েছে গো মায়ের জাতিরা। যাই হোক, এই জন্য বলবো ও আমার মা বোনেরা, পর্দার ভিতরে আসুন, পর্দার ভিতরে আসুন। আসলে কি জানেন, বয়ান 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 আমরা কেন জানি, আজকে বয়ান জানলে জানি সকলে। বলুন তো, কেউ যদি মিথ্যা কথা বলে ন্যাক, যারা ন্যাকের পেটে আছে, যে মিথ্যা কথা বললে ন্যাক হয়, যারা জানেন বেশি সকলে জানেন যে গুনাহ করলে কি হয়, শাস্তি পেতে হয়, কোথায়? শুধু জাহান্নামে নয়, দুনিয়ার বুকেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আপনাকে শাস্তি দিবেন। সেই কারণে আসল কথা জানি, সুদ যারা খায়, যদি এখন বলি সুদ কে কি খায়, কেমন কি দেখি। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সত্যি হাত করবেন, কেউ মনে কষ্ট নেবেন না। আসলে মাহফিল মানে অনেক উচ্চ স্বরে আওয়াজ করে, অনেক দূরে কণ্ঠ দিয়ে চিল্লাচিল্লি করে আপনাদেরকে আকৃষ্ট করার কিছু বলা হয় যে দিন মজলিস, জান্নাতি বাগান। মাহফিল মানে হলো আপনাকে একটি হাদিস রসুলের তরিকা, আল্লাহ তাআলা লিখুন এই কাজটা কিভাবে সম্বোধন করতে হবে, এই কাজটা কিভাবে সংশোধন করতে হবে, এটা দিতে। যাই হোক, আমি বলতেছিলাম যে আজকে আমি এখন একটা কথা বলবো, যারা সুদ খান না, যারা সুদ খান না, যারা সুদ খান না, তাদেরকে যদি বলি হাত তোলার জন্য, তাহলে তারাও তুলবে, হয়তো দুই একদিন তুলতে পারে। আবার যদি বলি যারা সুদ খান, তারা হাত তোলেন তো, না তারা বলেন, তারা তো তুলবে না, লজ্জা চিহ্নিত হয়ে যাবে। আসলে এবার একটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে মোবাইলটা আছে, দেখেছেন মোবাইল, এই যে মোবাইল আছে দেখেছেন, আচ্ছা এই মোবাইল কে কে চালান দেখি, প্রায় কত পার্সেন্ট বলা যাবে, ৯৫ থেকে ৯৮%, তারও বেশি হতে পারে। যেই হোক, যারা মোবাইল চালান তারা হাত চালাচ্ছে। এবং আরও একটা কথা বলি, যারা এই মোবাইল চালাচ্ছে কিন্তু আপনি অনেক সময় ইমার্জেন্সি বলেন, নিয়ে যায় টাকা আনে, কি আনে, টাকা নিয়ে আসে, ১৫ টাকা, আর ২০ টাকা, আর ১০০ টাকা, আর ২০০ টাকা। কিন্তু কেউ কেউ দিয়ে থাকে, কি বলেন, দিয়ে থাকে তো বাবারা, দিয়ে থাকে বাবারা। আসলে আস্তে আস্তে দিয়ে আলোচনা, তার আলোচনা করলে একটু কমে বাস্তব, এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো সম্বোধন করছি। দেখুন, এবার যদি আপনারা বলেন যে এবার তারাই হাঁটতে উঠাবেন, যারা নাকি মোবাইলে এখনো পর্যন্ত বকে আছে, লোন এনেছেন, মানে ইমার্জেন্সি ব্যালেন্সটা এনেছেন, সেটা পরিশোধ করবেন, আসলে তো দেখি না, এটা করে সমস্যা নেই তো, কতজন। এবার জীবনে আপনি মাঝে মাঝে যখন টাকা প্রয়োজন, দরকার হলে ছোট ছোট যে ২০ টাকা
টাকা দেয়, সেটা কে কে আনে না বলুন দেখি? এনেছেন জীবনে? ও আমার প্রাণের ভাইরাম, আজকে থেকে তওবা করতেন, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় আল্লাহ, আমি তওবা পাঠ করলাম, আর জীবনে গুনাহ করব না। বলেন হায় আল্লাহ, আমি তওবা পাঠ করলাম, আর জীবনে কখনো কোনোদিন গুনাহ করব না, মাফ করে দাও। হায় আল্লাহ, আমি তওবা পাঠ করলাম, আর জীবনে কখনো কোনোদিন মোবাইল থেকে লোন আনবো না। আনবেন? জানি এটা কি হবে। আচ্ছা, মূল কথাটা বলি এখন, যে আমরা এই যে এত সুন্দর মানুষ মোবাইল চালাচ্ছি, তারা কি করি জানো? লোন আনি, কি আনি? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। আপনি জানেন না কি এটা সুদ? জানেন? চাকরির কথা ভেবেছেন? কারো এখন এই মুহূর্তে মোবাইলের ভিতরে যদি আপনি ইমার্জেন্সি, ধরেন ধরেন আপনি লোন 50 টাকা এনেছেন, 20 টাকা বলেছেন, তখন লেখা থাকবে, আপনি ইংলিশে লেখা থাকে এই কথাটা, যে আপনি 50 টাকা লোন এনেছিলেন, তার মধ্যে 20 টাকা পরিশোধ করেছেন, আর 30 টাকা 30 টাকা বকেয়া রয়েছে। এমনকি এই লোন যে আনেন, এই লোনের জন্য মুনাফাও নিয়ে থাকেন। দেখেন আপনি নিয়েছেন 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 50 টাকা, অথবা 20 টাকা, 50 টাকা, অথবা 22 টাকা, আপনি 1 মাস দেরি করেন, 2 মাস দেরি করেন, 3 মাস দেরি করেন, 4 মাস দেরি করেন, 5 মাস দেরি করেন, 6 মাস দেরি করেন, 1 বছর দেরি করেন, এই 20 টাকা আপনি এই জায়গা থেকে লোন আনার কারণে, আপনি 1 বছর এই 20 টাকা রাখার কারণে, যে লোন আসবে তাদের ক্যালকুলেশনে ওই লোনের সম পরিমাণ লাভ কিন্তু তারা কেটে নেবে। এখন বলুন তো, সুদ, ছোটগুলো তো সুদ, বড়গুলো তো সুদ, তাই না আমার ভাইরা? ও আমার ভাইরা, আপনারা শুনুন কি বলছি, আমি কিন্তু অনেক বেশি কথা বলি, অল্প স্বল্প কথা বলবো। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সকলকেও যেন আমল করার তৌফিক দান করেন। ও আমার প্রাণের ভাইরা, এই জন্য আপনারা ওই লেখার ভিতরে দেখবেন, আপনাকে কর্জে হাসানা দেয় না, বরঞ্চ তারা লোন দেয়। আপনি যে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উঠান, সেটা কি লোন নয়, সেটা কি ঋণ নয়? ঋণ হলো বাংলা শব্দ, ইংরেজি হলো লোন। আপনি যদি ব্যাংক থেকে সিসি লোন করেন, সিসি লোন করেন, সিসি লোন, সিসি মানে কি? আজকে যাইয়া ওই ব্যাংকের স্যারে কি জিজ্ঞাসা করবেন? আমি আপনাকে বলে দিতে পারতাম, কিন্তু বলে দিলে আপনি ভুলে যাবেন। আর এটা কিন্তু সিসি লোন কার কার আছে আপনি জানেন? এই মজলিসের ভিতরে যারা নাকি ধনাত্ম ব্যক্তি রয়েছেন, সিসি লোনটা সাধারণত গরিব মানুষকে দেয় না। বড় সিসি লোন, লোন শব্দের অর্থ হলো শোধ। কি লোন শব্দের অর্থ হলো কি? শোধ। শুনে নিন আমার পানের ভাইরা, যারা নাকি সিসি লোন করেন, সিসি লোন করেন, সিসি লোন করেন, তারাও কিন্তু শুধু কি কেন কথা ভেবেছিলেন? জান্নাত এত সহজ আমরা ভেবেছি? আল্লাহ রাব্বুল আলামিন এত, আপনি দেখেন দুনিয়ার মধ্যে একটা টাকা পয়সা উপার্জন করতে গেলেন, একটু যদি আমি টিনের কোট থেকে টিন শিট একটা বিল্ডিং করতে চাই, অথবা টিনের কোট থেকে অথবা টিন শিট বিল্ডিং থেকে যদি একটা একখানা ফাউন্ডেশন করতে চাই, কত পরিশ্রম করা লাগে। দেশের বাড়িতে পিতা মাতা, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন যারা রয়েছে, সকলকে ওই জায়গায় ফেলে রেখেন, সকলকে ওই জায়গায় ফেলে রেখেন আপনাকে আমাকে কিন্তু বিদেশে যাওয়া লাগে টাকার জন্য, মুড়ি দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, কি পরিশ্রম করা জানেন বলবো? যাই হোক, আমি আলোচনা ওই দিকে যাচ্ছি না। এই জন্য আমি সংযোজন করে বলতেছি, ও আমার প্রাণের ভাইরা, ও আমার প্রাণের বোনেরা, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে শুনে নেন। আরো কখনো লোন আনবেন না, কি বলেন তো? কি লোন আনবেন? এখনো পর্যন্ত লোন আনবেন? লোন মানে কি? কিস্তি। লোন মানে কি? সুদ দেওয়া। সুতরাং আপনার প্রতিদিন 20 টাকা, 200 টাকা, 500 টাকা লোন দিয়েছেন, আপনি দিয়ে এটাকে লোন দিয়েছেন। আপনি দেখবেন
স্টেটমেন্ট যে ডকুমেন্ট রয়েছে, আপনাকে যে দরখাস্ত দেওয়া হয়, মেসেজ করা হয় যে আপনাকে এত টাকা লোন দেওয়া হয়েছিল, এত টাকা পরিশোধ হয়েছে, আর এত টাকা বাকি রয়েছে। সেজন্য এদিকে আনবেন না আমার ভাইরা, আজকে থেকে আনবেন আল্লাহ, মন থেকে বলে একবারে দিন থেকে বলেন, এটা মাছ করে দিলেন, এতদিন পর্যন্ত তো জানেন না। আর আল্লাহ তো বলেছেন, তোমরা যতই গুণা করো না কেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। গুনাহ তো হয়ে যাবে, কিন্তু এখন যদি গুনাহ করেন, এটা কিন্তু জবাবদিহি করতে হবে হাশরের ময়দানে। এখন থেকে যদি আপনারা এই লোকটা আবার আনেন, আর এর জন্য কিন্তু হাশরের ময়দানে আপনাকে লক্ষ্য থাকতে হবে। আপনাকে ঝুলন্ত অবস্থা থাকতে জবাবদিহি করেই, এর শাস্তি ভোগ করেই আপনাকে জান্নাতে যেতে হবে। কারণ এতদিন তো এই এলেম, এই আলেম, এই এলেমটা জানা ছিল না, বলেন জানা ছিল, জানা ছিল না। ও আমার পানের মেয়েরা, ভালোভাবে শুনে নেন, এর জন্য আমরা কাছে নামবো না, বলেন না রব্বুল আলামিন কবুল করুন। ও মাওলা, আমি যেটা বলবো সেটা হলো, ও মাওলা কবুল করো, ও মাওলা কবুল করো, মাফ করে দাও বন্ধুরা। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যাই হোক, আমি মূল আলোচনায় এটাই বলতেছিলাম যে তোমরা যদি এখন সংশোধন না করতে পারো, তোমরা যদি এখন তোমরা তা যদি তোমরা এখন তোমরা তা করতে না পারো, অবশ্যই তোমরা কখনোই করতে পারবে না, পারবে না। যদি এখন এই যে এই মুহূর্ত থেকে আপনি লোন পরিশোধ, লোন থেকে ফিরে না আসতে পারেন, তখন পারবেন না। কি বলেছি? আল্লাহ বলেছেন, তাহলে তোমরা তাহলে তোমরা জেনে নাও, জাহান্নামের যে আগুন হবে, ওই আগুন জাহান্নামের যে লাকড়ি হবে, এই লাকড়িকে আমি তোমাদেরকে ব্যবহার করব, এবং পাথরকে ব্যবহার করব। মানুষ, পাথর এবং যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে হয়েছে এবং পাথরকে সংশোধন করে বলা হয়েছে। পুরো বাকারা 24 নম্বর। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৩৯ নম্বর আয়াতে জাহান্নামের সম্পর্কে কিছু বলছেন। জাহান্নাম সম্পর্কে কিছু বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين كفروا وكذبوا والذين كفروا وكذبوا بآياتنا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها هم فيها هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে বলেছেন, والذين كفروا والذين كفروا والذين كفروا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, আর যারা কুফরি করেছ, কুফরি মানে কি জানি আমরা, কুফরি মানে হলো মানুষকে হত্যা করা, কি করা, মানুষকে হত্যা করা। যারা নাকি খুন করেছেন, আর যারা কুফরি করেছ এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করেছ, তারা জাহান্নামী, সেখানে তারা চিরদিন থাকবে। যারা কুফরি করেছ এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করেছ, তারা হলো জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।